আসসালামু আলাইকুম সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে ইন্সপিরেশনাল তানজিলা জামানের একটি পর্বে স্বাগত জানাচ্ছি আমি তানজিলা। আজকে যারা ইউথ তাদের উদ্দেশ্যে করে এই শোটা বিশেষ করে এবং প্যারেন্টস, কারণ বর্তমান যুগে তরুণ তরুণীদের মধ্যে হতাশা, ব্যঞ্জনা কিংবা কিছু না করতে পারা এ ধরনের মুভমেন্ট বা অনুভূতি অনেকটা বেশি কাজ করে। আমি কম বলবো না, যেহেতু আমি একজন মেন্টর হিসেবে কাজ করছি। তো আমার কাছে আছে অনেক সুন্দর সুন্দর উদাহরণ যে একটা স্টুডেন্ট, একটা গ্রাজুয়েট, সে চাইলেও নিজেকে স্বনির্ভর করতে পারে এবং খুব সুন্দর একটা পজিশনে নিজেকে দাঁড়া করাতে পারে। সেই এক্সাম্পল আজকে আপনাদের সামনে আমি তুলে ধরবো এবং ইন্সপায়ার করতে আমার মনে হয় সক্ষম হব। চলুন তাহলে। আসসালামু আলাইকুম। আমাদের সাথে আজকে অতিথি আছেন শামিমা আক্তার, যিনি একজন গ্রাজুয়েট কম্পিউটার সায়েন্স এবং যিনি এক্স প্রেসিডেন্ট অফ কুইন মেরি ইউনিভার্সিটি স্টুডেন্ট ইউনিয়ন। চলুন আমরা তার সাথে কথা বলি এবং তার ইন্সপিরেশন এবং তার যে যাত্রাটা সেখান থেকে আমরা কিছু ফিল করি, উপলব্ধি করে সামনে এগোই। ধন্যবাদ শামিমা, অনেক অনেক ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য। আসলে সবাই ব্যস্ত, তারপরও আমাকে যতটুকু সময় দিয়েছো আমি রিয়েলি রিয়েলি গ্ল্যাড। থ্যাংক ইউ। তুমি আমার বোনের মতো। আমার খুব ভালো লাগছে যে আমার ছোট বোনেরা এত ভালো একটা পজিশনে আছে, ভালো কিছু করছে, সো যেটা অন্য ভাই বোনদেরকেও আমার মনে অনুপ্রাণিত করবে। সো যদি তোমাকে আমি বলি, আপু তুমি একজন এক্স প্রেসিডেন্ট অফ কুইন মেরি ইউনিভার্সিটি স্টুডেন্ট ইউনিয়ন, যেটা আমার কাছে আসলে খুব প্রাউড লাগে আমার কাছে, কারণ ইটস নট ম্যাটার অফ এ জোক। আমরা বাংলাদেশি, এখানে এসে আমাদের একটা জায়গায় আমরা নিজের স্থান করে নেওয়া এবং একটা লিডারশিপ রোল প্লে করা, আই থিঙ্ক ইজ এ বিগ ডিল। সো তুমি কি তোমার জার্নিটা শেয়ার করবা? তুমি একটা স্টুডেন্ট, সেখান থেকে তুমি একটা প্রেসিডেন্ট হলা এবং তুমি তোমার ফিল্ডে ভালো কাজ করলা, জব করেছো, এবং আমি জানি তোমার একটা ইনভেস্টমেন্ট ইউনো রিসোর্সও আছে। সব কিছু মিলিয়ে তোমার এই যাত্রাটা যদি একটু কাইন্ডলি শেয়ার করো। তুমি এত ইয়াং ট্যালেন্টেড একটা ছোট বোন হয়ে সত্যি যেটা আসলে প্রশংসা দাবিদার। হ্যাঁ, অফকোর্স। আমি ইউনিভার্সিটি শুরু করছিলাম 2016-এ at Queen Mary, computer science and multimedia. So ওইটা 3 বছর করে থার্ড ইয়ারে আমি একটা পার্ট টাইম অফিসার রোল নিয়েছিলাম, ওয়েলফেয়ার অফিসার হিসেবে। ওইটা একটা ইলেক্টেড রোল ছিল। ওইটা লাইক স্টুডেন্টস ইউনিয়নে পার্ট টাইম অফিসার্স থাকে যারা ডিফারেন্ট রোলস এক্সিকিউট করে, ডিফারেন্ট ক্যাম্পেইনস করে। সো ওইটার ওয়েলফেয়ার অফিসারটা আমি ছিলাম, ওয়েলফেয়ার ক্যাম্পেইনস করতাম। সো ওইটার পরে গ্রাজুয়েশন করার পরে আমি ভাইস প্রেসিডেন্ট ওয়েলফেয়ার ইলেকশনস করছিলাম। ইলেকশনসে জিতে ভাইস প্রেসিডেন্ট ওয়েলফেয়ার হয়েছিলাম। ওইটা 1 বছর করছিলাম। এটা ফুল টাইম রোল ছিল, পেইড ফুল টাইম এমপ্লয়মেন্ট যেটা। অ্যান্ড দেন ভাইস প্রেসিডেন্ট ওয়েলফেয়ার করার পর আমি প্রেসিডেন্ট হয়েছিলাম। সো 3টা ইলেকশন করে আমি 3টা ডিফারেন্ট রোল ট্রাই করছি। এখন আপাতত একটা ব্রেক নিতেছি এমপ্লয়মেন্ট থেকে, বাট হ্যাঁ, এটাই আমার জার্নি ছিল। মাশাআল্লাহ। সো তোমার অনুভূতিটা যে শেয়ার করো, তুমি যখন প্রেসিডেন্ট ইলেক্টেড হলা, ইউ নো আই থিংক ইউ হ্যাড এ কম্পিটিশন, ইউ নো কম্পিটিটরস, 6 জন ছিল। তার মধ্যে থেকে তোমার মধ্যে নিশ্চয়ই সামথিং ডিফারেন্ট, রিয়েলি ইউ নো ইট কুড বি ভেরি শাইনি, ইট কুড বি ভেরি ডিস্টিংগুইশেবল। আমাদের যদি শেয়ার করো যে কার জন্য তুমি কম্পিট করেছো এবং তোমার কেমন লেগেছে এই মোমেন্টটা। আই থিঙ্ক প্রেসিডেন্টের ইলেকশনটা আমার তৃতীয় ইলেকশন ছিল, তো আমি অলরেডি অনেক এক্সপিরিয়েন্স ছিলাম ইলেকশন রান করার সময়। সো ওই মোমেন্টটা হ্যাঁ স্টিল অনেক নার্ভ র্যাকিং ছিল, স্টিল অনেক এক্সাইটিং ছিল যখন জিতলাম। আমার বাকি ক্যান্ডিডেটস ছিল 6 জন মেয়ে। সো এমনও না যে আমি ছেলেদের মধ্যে একজন মেয়ে, এরকম কোনো ডিস্টিংগুইশিং ফ্যাক্টর ছিল না। আই থিঙ্ক মেইন ফ্যাক্টরটা ছিল আমার এক্সপিরিয়েন্স, কারণ আমি অলরেডি ভাইস প্রেসিডেন্ট ওয়েলফেয়ার ছিলাম, 1 বছর অলরেডি এক্সপিরিয়েন্স ছিল। স্টুডেন্ট অলরেডি আমার ফেস চিনে, আমার নাম চিনে, আমি কী করছি ওগুলো চিনে। অ্যান্ড দেন আই থিঙ্ক ওইটাই হেল্প করছে মেইনলি, আর আমার রিলেটেবিলিটি মেইনলি হেল্প করছে, কারণ কুইন মেরি ডেমোগ্রাফিক দেখলে মেইনলি বাঙালি বা সাউথ এশিয়ান। সো আই থিঙ্ক ওইটাতে হেল্প করছে ফর শিওর। ওকে, ওয়েল, আমার খুব ভালো লাগলো। তার মানে কিন্তু এখান থেকে একটা ছোট্ট জিনিস আমরা পেলাম যে কিউমুলেটিভ সাকসেস। তুমি বলেছো ওয়েলফেয়ার ছিল, মানে এরপরে ভাইস প্রেসিডেন্ট ছিল, এরপরে প্রেসিডেন্ট, তার মানে ইউ সি দ্য কিউমুলেটিভ সাকসেস। সো এটা একটু আসলে ডিস্টিংগুইশেবল যে অন্যরা ছিল না,
হয়তোবা, কিন্তু তুমি 3টা রোল প্লে করে ওই জায়গাটা গিয়েছো। অলরেডি তোমাকে সবাই জানে, মাস পিপল জানে, তোমার কাজ জানে। সো ইটস লাইক এ হিউজ অপরচুনিটি, এবং আমি মনে করি এই ক্রেডিটেবিলিটি তুমি অর্জন করেছো ওভার টাইম কষ্ট করে। ধন্যবাদ আপু, অনেক 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 ধন্যবাদ। সো তুমি যদি তোমাকে যদি জিজ্ঞেস করা হয় এ লিডার ইজ বাই বর্ন, ইয়েস অর নো, তুমি কি বলবা? No, I don't think a leader is born. I think a leader is made. যা স্কিল সেট অ্যাচিভ করে, যা এক্সপিরিয়েন্স একটা মানুষ এক্সপিরিয়েন্স করে ওভার লাইফ টাইম, সেই লাইফ টাইম এক্সপিরিয়েন্সটা একটা লিডারকে মেক করে। I think skills, different types of leaders have different types of skills. Just because you're born into a leadership family doesn't mean you have to be a leader as well. It's just not. আচ্ছা, ধন্যবাদ। এত সুন্দর করে আপু তুমি বলে দিলা তোমার এক্সপিরিয়েন্সের কথা, লিডার্স বাই বর্ন অর নট। আই লাইক ইউর স্টেটমেন্ট। তো সেখান থেকে যদি আমি তোমাকে বলি, তাহলে অনেক ধরনের লিডারশিপ আছে, অনেক ধরনের রোল প্লে করে। তুমি কোন লিডারশিপ স্টাইল ফলো করো, বা তোমার বাই ইনস্টিং তুমি কোন লিডারশিপ? My main aspect of leadership, I think, is relationship building. Our main strength হচ্ছে different communities. Our relationships are strong. I know how to build relationships. I know how to keep them together. I know how to influence the relationships I have for a greater cause. I think that's something that was a big part of being president. I had to make relationships with different MPs, different organisations outside of the SU, the university, students as well. So there was a lot of relationship work, and not just outside, but also with my team. I have a team of 6 who I had to keep together and manage. So I think focusing on the people and the relationship between the people and between myself and them is what's more important for me. So the next question, how you gather this kind of skill? Would you share, please? It's with experience. I think experience is mainly our skills grow হয়। যদি একটু উদাহরণ দাও প্লিজ। So I think vice president welfare যখন ছিলাম আমি, তখন আমার লিডারশিপটা ডিফারেন্ট ছিল। আমি different campaigns রান করতাম, আমি more project oriented ছিলাম। যখন আমি ওই ওয়েলফেয়ার ভাইস প্রেসিডেন্সি থেকে প্রেসিডেন্ট পজিশনে গেলাম, তখন আই থিঙ্ক আমার জন্য আমার রোলটা চেঞ্জ হয়েছে। সো ওই রোলটা চেঞ্জ হওয়ার কারণে আমার রেসপন্সিবিলিটিস চেঞ্জ হয়েছে, which meant I have to step up for those responsibilities. So mainly I was thrown in the deep end. যখন একটা সুইমিং পুলের ডিপ এন্ডে যাও, you have to swim or sink. You can't do anything else. So I think it's being pushed to the limit and being able to explore my strengths and weaknesses whilst having the support of everyone around me. I think that's what helped me gain those skills. তো যারা এখন ইয়াং আছে, ধরো হাই স্কুলে পড়ছে বা কলেজে বা ইউনিভার্সিটিতে, তুমি তাদের উদ্দেশ্যে কিভাবে বলবে যে তারা কিভাবে লিডারশিপ স্কিলটাকে রপ্ত করতে পারে, মানে হাউ দে ক্যান লার্ন অর দে ক্যান ইনহেরিট অর দে ক্যান অ্যাডপ্ট, প্লিজ? I think the most important thing is to look for opportunities. আমি যখন ইউনিভার্সিটি ছিলাম, আমি সোসাইটি স্পটে ছিলাম, I did part-time officer roles, and then I looked for opportunities. And যখন opportunities আমার সামনে আসে, I never said no to them. So I think it's important to find opportunities, because when you do find them, you get to be a part of a bigger thing, something bigger than yourself. You get to be a part of a bigger community. You get to build a community. You get to build skills whilst leading that community. So it's really important to find your people in university and also be a part of everything that's out there. থ্যাংক ইউ। খুব সুন্দর করে বললো শামিমা যে আপনার সামনে যে অপরচুনিটিটা পাবেন আপনি সেটাই গ্রহণ করবেন। সেটা হতে পারে পার্ট টাইম, হতে পারে ফুল টাইম, হতে পারে মেবি এনিথিং XYZ, স্মল আকারে হতে পারে। কিন্তু একটা ব্যাপার শামিমা, আমি যেটা ফিল করেছি যে অনেক সময় অনেকে আছে যে অপরচুনিটি সামনে আছে কিন্তু সে গ্র্যাব করছে না, তার কনফিডেন্স নাই, সে ভাবতেছে আমি এটা যদি করি আমি হয়তো ভালোভাবে পারফর্ম করতে পারবো না, বাট আমি রোলটা প্লে করতে পারবো না। সো তুমি তাদের উদ্দেশ্যে কি বলবো, তারা কিভাবে কনফিডেন্ট গ্রো করবে যে কোনো কিছু ঝুঁকি নেওয়ার বা রিস্ক নেওয়ার বা ট্রাই করার জন্য, তুমি কি বলবো? I think এটা অনেক কমন। আমি ঠিক জানি না আপনি জানেন ইভেন ইউ নো হোয়াট, আপনারা হয়তো ফিল করবেন, আমি একটু পজ করছি, ইভেন আমি দেখেছি রোল প্লে কথা পরের কথা, একটু 10 জনের মধ্যে যে একটু কথা বলবে, মানে নিজের নামটা সুন্দর করে বলবে যে আমি ক্লাস 10-এ পড়ি, আমি এখন কলেজে পড়ি, বা আমি ইউনিভার্সিটি ফার্স্ট ইয়ারে। আমি একটা জিনিস খেয়াল করেছি, যখন আমি সেশনগুলো নেই, গ্রুপ সেশন, সামান্য 10 জনের মধ্যে তারা কথা বলতে শাই ফিল করে।
সো বাট দে আর ইন ইউনিভার্সিটি, দে আর ইন কলেজ। তোমার কাছে মনে হয় যে এই যে সামান্য একটু কথা বলা, রোল প্লে করা পরের কথা, এখান থেকে ওই ছেলেটা কিভাবে বা মেয়েটা কিভাবে বেরিয়ে আসবে, মানে কিভাবে ও গেইন করবে এই ছোট্ট একটু কনফিডেন্স মনে করো আপু? I think আমি যখন বলতেছিলাম please. এটা অনেক কমন, imposter syndrome একটা জিনিস আছে যেটা very common. I think even আমি যখন প্রেসিডেন্সিতেও ছিলাম তখনও আমার অনেক imposter syndrome ছিল যে I'm not good enough for this, I can't do this. So I think even that lack of confidence is very normal for people, especially if you have anxiety, if you have different mental health disorders as well. So I think it's important to be understanding that not everyone has to be flamboyant and very loud to be confident. You have to be confident in your skills. So it's okay to not be able to feel confident in front of 10 people to say your name. It's okay to do that, but you need to be able to, the people around you should support you to be able to say the things that need to be said. You don't need to always be loud. If you have a point across and you want to say it, those people should quieten down so that you can say it. সো তুমি বলছো যে এনভায়রনমেন্ট পজিটিভ থাকতে হবে, মানুষগুলো তাকে হেল্প করে। ওকে, মনে করো মানুষগুলো তাকে হেল্প করছে, কিন্তু তার নিজে থেকে মনে করো কি অ্যাড করতে হবে? I think it's a matter of confidence in yourself, where even though you're scared, you just have to put that foot forward. And it's not something that comes overnight. অনেক বছর লাগে প্র্যাকটিস করতে করতে না, চেষ্টা। আমার কাছে উইলিংনেস লাগে না, যে আমি জানি এটা হয়তো আমি ভালো পারবো না, কিন্তু কিন্তু আমি চেষ্টা করি বা করি। উইলিংনেসটা আমার মনে হয় বেশি জরুরি, কনফিডেন্স না এন্ড এনিথিং। উইলিংনেস থাকলে সে না তারপরে না আসবে বা তারপরে করবে। সো অনেক সুন্দর করে শামিমা বললো, এনভায়রনমেন্ট আ বিগ ফ্যাক্টর। পাশের মানুষগুলো সবসময় এনকারেজ করতে হবে, তাকে গাইড করতে হবে, তাকে ইন্সপায়ার করতে হবে। এবং আরো যেটা যোগ হলো যে খুব সুন্দর বলছো যে তুমি এটা ওভারনাইট আসবে না, ইটস লাইক এ কন্টিনিউ, ইউ নো, ইউ নিড টু ট্রাই, ইউ নিড টু প্র্যাকটিস। সো আই রিয়েলি অ্যাপ্রিশিয়েট আপু, আমি তোমার সাথে এগ্রি যে আসলে অনেক সময় হয় কি আমরা অনেক কিছু করতে চাই না বা পারি না, কিন্তু আমাদের চারপাশের মানুষজন যদি একটু বলে এই তুই পারবি, তুই কর, আগা, তো এটা কিন্তু একটা ইউনো ফিল করে যে সবাই বলতেছে পারবো, এই আমি মনে হয় পারবো। সো আই থিঙ্ক আই থিঙ্ক না অলসো যেটা হলো কন্টিনিউ ট্রাই করতে হবে। আসলে ইটস নট লাইক সাডেনলি কাম। ওভারনাইট কেউ ফিক্স করে না কনফিডেন্স ইস্যু। আই থিঙ্ক এটা শুরুতে থাকলে মাঝে মধ্যে সারা জীবন থাকে। It's just a matter of percentage. আচ্ছা, আমি তোমার সাথে একটা জিনিস অ্যাড করতে চাই, তোমার কাছে কি ফিল হয়, যেহেতু আমি আসলে কোচিং মেন্টরিং করি, যেটা হলো একটা মানুষকে রিফ্লেক্ট করতে হয় যে সে যদি জীবনে লুক ব্যাক, তার এই জীবনে ধরো কলেজে পড়ে, তো ক্লাস যখন সে কলেজে ওঠার আগ পর্যন্ত নিশ্চয়ই কিছু না কিছু ভালো করছে, কিছু না কিছু সে অ্যাচিভ করছে, তাই না? সে যদি সেটা ড্র ইউনো লাইক এ লিস্ট অফ থিংস লেখে, সেটা ছোট হোক, আমার কাছে মনে হয় সেই জিনিসগুলো যদি সে রিফ্লেক্ট করে, ইউনো রিমাইন্ড করে, ও আমি তো এটাই ভালো করছিলাম, ও আমি তো এই কাজটা সফল করেছিলাম, ও আম্মু তো আমাকে ভালো বলেছিল বা টিচার আমাকে ভালো বলেছিল, আমার কাছে মনে হয় এইটা মনে হয় তাকে একটু ইস কাইন্ড অফ বুস্ট করে, তাই না? তাকে কনফিডেন্ট আনাতে আমার মনে হেল্প করে যে না, আমার ব্যাকগ্রাউন্ডে আমি কিছু না কিছু করেছি, সো এটাও ট্রাই করি, তাই না? এটাও মনে হয় তার সেলফ অ্যাওয়ারনেস, সেলফ রিফ্লেকশন একটা ম্যাসিভ পার্ট গ্রোথের জন্য, জাস্ট কনফিডেন্স গ্রোথ না, জাস্ট পার্সোনালিটি গ্রোথের জন্য। আই থিঙ্ক gratitude, reflection, strengths and weaknesses, এগুলো সব নিজেকে আইডেন্টিফাই করে নিজেকে আন্ডারস্ট্যান্ড করা is very important. থ্যাংক ইউ আপু, আই রিয়েলি অ্যাপ্রিশিয়েট। আপু, আমি যদি জিজ্ঞেস করি যে ক্যারিয়ার প্ল্যান, তোমার কি আসলে এই যে এত সুন্দর একটা ক্যারিয়ার হলো, তুমি কি এটা কি পূর্ব প্ল্যান করেছিলে, নাকি মনে করো যে না আপু আমি ইউনো অন দ্য ওয়েতে আমার হয়ে গেছে? তোমার ক্ষেত্রে কি হয়েছে আপু? Initially planned ছিল না। I think এটা, as I've said before, এটা opportunity সামনে আসছিল, grasp করছি, it turned out great. Planned ছিল না এটা। বাট তোমার কাছে ইন জেনারেল কি মনে করো যে ইউনো প্রত্যেকটা স্টুডেন্টের গ্রাজুয়েটদের একটা ক্যারিয়ার প্ল্যান থাকাটা জরুরি, তুমি কি মনে করো? Probably slightly controversial, কিন্তু I don't think it's important to have a career plan. প্রতিটা ইন্ডিভিজুয়ালের মেইন ইম্পর্টেন্স হলে গিয়ে তার প্যাশনটা ফাইন্ড করা, প্যাশনের পরে ক্যারিয়ার সাকসেস ফলো করে। আই থিঙ্ক from the ages of 13 to 20 you should focus on finding what makes you happy. I think culturally, as a society, as a community, we don't ask our children what makes them happy. We ask them, oh,
have you got this grade for this subject? Have you got this? We don't ask them what makes them happy, and I think it's more important to ask them what makes them happy, what are you passionate about, what drives you as a person, and then the career will follow. And I think in this generation as well, in my generation, I know we don't stick to the fact that we're going to have one career for the rest of our life. Yeah. People try different things. We switch careers. I have a degree in computer science. I don't have the intention of having a career in computer science. I have a lot of friends like that who've had computer science degrees. Now they're doing business. So we switch stuff, and it's okay to not have a plan. It's okay to try things out until you find what's right for you. However, if you want to be a doctor, it's very important to have a plan. But it's not important to be a doctor, engineer, lawyer anymore. Those don't equate to success. I think being a doctor is great. You're helping the community. It's amazing, but not every brown child needs to be a doctor. The same as not every brown child needs to be a lawyer. Being a lawyer is very hard. সবাই এটার জন্য কাটাক না and engineering সবাই সব ছেলে ইঞ্জিনিয়ার হবে না মেয়েরাও ইঞ্জিনিয়ার হতে পারে হ্যাঁ আমাদের অনেক অপরচুনিটি আছে একটা কিছু হলেই হয় তো তোমার সাথে আমি এগ্রি যে আসলে ক্যারিয়ারটাও যদি সেট করা হয় বা যা কিছু করতে চাও অবভিয়াসলি প্যাশনটা খুঁজে বের করা আগে সো তোমার আমার খুবই ভালো লাগছে তুমি বললা যে আফটার 13 to 20 তুমি বললা যে তুমি কি ভালো লাগে খুঁজে বের করো ওকে সো ওই অনুযায়ী তুমি ক্যারিয়ারটাকে সাজাও তাই না সো আমি রিয়েলি শামিমার সাথে এগ্রি যে অনেক সময় আমরা বুঝি না আমরা ইঞ্জিনিয়ার হতে চাই বা ডাক্তার হতে চাই কিন্তু আলটিমেটলি আই ডোন্ট লাইক ইট আলটিমেটলি আই এম নট হ্যাপি উইথ দিস সো ইটস লাইক ওয়েস্ট অফ টাইম সো আই রিয়েলি এগ্রি শামিমা যে তুমি যেটা বলছো যে আসলে উই নিড টু ফাইন্ড আউট প্যাশন ফার্স্ট দেন উই নিড টু গো থ্রু সো ইউ ক্যান মেক এ ক্যারিয়ার প্ল্যান okay incorporate with your passion but you just make a career plan and you walk end of the day you just like what I did no you need to make a plan of course on regard your passion what you love what you like most like whole day you can work you don't feel bored yeah so I really appreciate Apu I'm agree with you you need to find out a passion then you go and you decorate like house you decorate everything on your own wish you bring things from your passion well done thank you Apu আপু আমার কাছে একটা কোশ্চেন আছে যদিও তুমি খুবই ইয়াং বাট তারপর আমি কোশ্চেনটা করব কারণ আজকে শিশু আগামী দিনের পিতা জানা কথাই সো তোমার কাছে মনে হয় যে বিং এ প্যারেন্ট ওকে একটা প্যারেন্টের একটা বাচ্চা তার জীবনে কি পরিমাণ ভূমিকা মানে ক্যারিয়ার পড়াশোনা বলো সাকসেস বলো তা একটা পিতামাতার কতটুকু ভূমিকা রাখা উচিত বলে তুমি মনে করো I think parents have to be supportive. I think that's their role as parents is to be supportive of their children. I think we after an analogy also at a certain age thing parents have to be friends with your children. So from the age of 16 I'd say you have to be friends with your children. You can't be their mentor, you can't be their guidance, you can't be anything but their friend, someone to listen to. And I think in order for children to be successful, find their passion. It's hard to find your passion if you're being controlled by the perspective of an older generation that doesn't quite understand what the current generation is going towards, because we're changing constantly. The world is changing. The way we live our lives is changing. Our moral values are still the same. It's not that our moral values are changing, it's the way we live our life is changing. Our interests are changing. And I think parents need to understand that children are not investments. They are individuals with their own free will, with their own right to choose what they want to do, where they feel most comfortable, how they feel most comfortable. And I think that supportive element is something that really needs to be spoken about, really needs to be encouraged in our community. I think that supportiveness is where parents kind of sometimes go wrong. থ্যাংক ইউ সো মাচ আই রিয়েলি অ্যাপ্রিশিয়েট তোমার কমেন্টটা কারণ আসলে কি যদি আমি বাচ্চার সাথে ফ্রেন্ডলি হয়ে না মিশি না বলি তো বলবে না ও কি পছন্দ করে আর আসলে কি এখানে একটা জিনিসও আমি খেয়াল করেছি যারা আমরা বাংলাদেশ থেকে আসছি আমরা হয়তো বা যে সমস্ত অপরচুনিটিগুলো পাইনি একদল আছে আমরা ফিল করি এটা আমাদের বাচ্চাকে দিতে চাই আর একদল আছে যে আমি পাইনি আই ডোন্ট বদার সো আমার কাছে মনে হয় যে এই জায়গাটা এসে আমাদের একটু উদার হওয়া উচিত কারণ আমি প্যারেন্ট ইউ নো আমার একটা 11 বছরের বাচ্চা আছে তাকে আমি অলওয়েজ বলি বাবা প্লিজ ডু দ্যাট মেক্স ইউ হ্যাপি আমি চাই না তুই ইঞ্জিনিয়ার হ আমার বাবা ইঞ্জিনিয়ার আমি ইঞ্জিনিয়ার আমার হাজবেন্ড ইঞ্জিনিয়ার তুই ইঞ্জিনিয়ার পরবর্তী জেনারেশন নো আই ডোন্ট ওয়ান্ট দ্যাট তুই
যদি ডাক্তার হইতে চাও, তুই লয়ার হইতে চাও, বাবা তুই হ। বাট আই ডোন্ট ওয়ান্ট টু ফোর্স বি ইঞ্জিনিয়ার, বাট ইটস নাইস লাইক এ জেনারেশন কন্টিনিউ দ্য সেম প্রফেশন, বাট নো। বাট আমি তো যদি চাও, I just make it fun with this. I meet someone a long time ago যে জুতার ডিজাইন করে, জুতা বানায়। তো এটা বাংলাদেশের প্রেক্ষাপটে কি জুতার ডিজাইন করে, জাস্ট লাইক জুতা বানায়। বাট নো, সে জুতাটা ডিজাইন করে, সো সে কিন্তু খুব হাই স্যালারি পাচ্ছে। কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটেও জুতার ডিজাইন করে, জুতার কি বানায়, মানে জুতা শব্দটা শোনার পরে বাকিটা আর শুনতেছে না। বাট লুক এট দিস, এই মানুষটা আমাকে দুঃখ করে বলছিল যে তার অনেক জায়গায় আন্ডার এস্টিমেট করা হতো, কিন্তু এই দেশে কিন্তু এটা না। এদেশে কিন্তু সব কিছুকে দাম দেয়, সে তুমি যে প্রফেশনে যাও। উই ক্যান সি, আমরা বাসা থেকে বেরোলেই দেখি সকালবেলা কাউন্সিলের মানুষজন ক্লিন করে, তারও একটা ভ্যালু আছে, সে ওই কাজটা মনোযোগ দিয়ে ভালোবেসে করে। তো দেখা গেছে যে আমরা ওই উদার জায়গায় আসতে হবে। আমার কাছে মনে হয় যে বাচ্চাকে অ্যাটলিস্ট এতটুকু ফেভার করতে হবে যে তুমি যেটা চাও সেটা হও। অনেক সময় আসলে জোর করাটাও একটা মুশকিল। I think it's important for parents to not live vicariously through their children. Their children's lives are theirs. Parents, you've done as much as you can and you have the rest of your life to do as much as you can, but your children's life isn't going to help you live your dreams that you failed to do. Not to be rude, but some parents do want to live their dreams through their children because they couldn't make it, and that is something I have seen quite a lot. Yeah, I agree with you. Then I can share with you something. এখানে আমার একটা মতামত আছে, I agree with you, যে কিছু কিছু প্যারেন্টস আছে যে তাদের জীবনে এটা করতে পারে না দেখে তাদের বাচ্চাকে দিয়ে করায়। Yes, I think এখানে একটা কন্ট্রাডিক্টরি, যে হ্যাঁ তুমি করতে পারো কখন, যখন ছোটবেলা থেকে তুমি তাকে ইন্সপায়ার করো। যে আমার মনে হয় যে এরকম, যে আমি হয়তো বা বিরিয়ানি লাইক করি না, আমি হয়তো বা চাইনিজ খাবার লাইক করি, কিন্তু আমার মনে হয় যদি আমি চাই আমার বাচ্চা বিরিয়ানি খাবে, যেহেতু আমি খাইতে পারিনি বা যে কোনো একটা, আমার কাছে মনে হয় দেন আমি ফ্লেভারটা নিয়ে আসি ওর সামনে, ওর চয়েস, ওকে আমি লাইক ইনভাইটেশন, মানে তোমাকে আমি সামনে দিলাম, ইনভাইট করলাম, খাওয়ার পরে তোমার ভালো লাগার পরে ও ইয়া আই ক্যান গো ফর দিস সেম। আমার কাছে মনে হয় এরকম একটা কন্ডিশনে আসা যায় যে বাবা আমি তো ডাক্তার হতে চেয়েছিলাম, আমি পারিনি বিকজ অফ সাম ডিফিকাল্টিস, কিন্তু ডাক্তার হলে যে পরিমাণ মানুষের তুই বাংলাদেশে বলে নাড়ি ধরে নাড়ি টিপলে রোগ ছেড়ে যায়, মানে একটা ডাক্তারের অনেক ভূমিকা জীবনে। ডাক্তার ওইটারও একটা ফাইন লাইন আছে, যে ওটা ইন্সপিরেশন, কন্ট্রোলিং এন্ড ইমোশনাল ব্ল্যাকমেইলিং এর অনেক একটা ফাইন লাইন আছে। You are very intelligent, mashallah. You come, yeah, I can feel you what you are saying. But honestly, our answer to actually just invite. Like I wish you could be like that. I wish I would be like that, but I didn't. So like but not could be pressuring হয়তো পারে চিলড্রেনের জন্য। তো আমার কাছে মনে হচ্ছে যে সেটাই স্বতঃস্ফূর্তভাবে শেয়ার করা আমার ফিলিংস গুলো, সেখান থেকে সে যদি রেজোনেট করে, ওকে মাম I like quite, okay then go for ডাক্তার। কিন্তু যে না তুমি ভালো লাগছে, but I don't like, I think then you escape, then কিন্তু তুমি যদি চাও, আমার কাছে মনে হয় একটা পিতামাতা সবসময় তার বাচ্চাকে সুন্দর দেখতে চায়, ভালো দেখতে চায়, মানে একদম সেরা দেখতে চায়। সো ওই পার্সপেক্টিভ থেকে একটা প্যারেন্ট সে চাইতেই পারে, বাট এখানে বাট আছে, তুমি যেটা বলছো সেটা ইমোশনাল ব্ল্যাকমেল। I like the word you use, beautifully use. ইমোশনাল ব্ল্যাকমেল করা যাবে না, ফোর্স করা যাবে না, স্টিমুলেট করা যাবে না। বাট দ্য থিং ইজ ইউ প্রেজেন্ট। হ্যাঁ, তুমি 10টা শাড়ি দিলা বা 10টা ড্রেস দিলা বাচ্চাকে, কালচারাল হয়তো তুমি চাচ্ছ এটা পরুক, কিন্তু ও আর ভালো লাগে না, ও শাড়ি পরতে পারে না, বাট ইউ ক্যান সে it looks beautiful, it looks nice, so that means you show up things, then if the person pick up, oh yeah I like it, then go for it. But like তুমি যেটা বলছো I like it, emotionally blackmail করা যাবে না, but you can share the feelings and things. Yeah, I really like it. Thank you Shamima, I really enjoy the time with you. অনেক ধন্যবাদ আপু। আমরা অনুষ্ঠানের শেষে আসছি, তবে তুমি লাস্টে আমি বলবো তুমি যারা ইউথ আছে তাদের উদ্দেশ্যে কিছু বলো। তুমি একটা ইয়াং ট্যালেন্টেড একটা পার্সন, এই বয়সে যদি তুমি এত সুন্দর করে জীবনটাকে গুছিয়ে আনতে পারো, I can see the cumulative success over your life, ধাম করে আসে না, you have leadership and things over time. So তুমি মনে করো স্টুডেন্টদের কি করা উচিত, তোমার পক্ষ থেকে কি সাজেশন দিবা? I think please main জিনিসটা হচ্ছে find what you're passionate about.
try different things. If things don't work out, it's not the end of the world. You can always pick it up. You're very young right now. You can try things. You're not running out of time, as people may say. It's okay if you're 25 and you don't have a career. It's fine. It's not the end of the world. So I think take your time, find what you're passionate about, and really just trust yourself. And I think being aware of who you are, finding out that core, your moral value, and having that sorted is more important than having a career sorted or having this much money in your bank. And talking about money, if you do have savings and stuff, try and put them into investments, try and look at passive income. Don't stick to the traditional way of earning money. থ্যাংক ইউ শামিমা, তোমার কাছে মনে হয় প্রত্যেকটা স্টুডেন্টের তোমার কাছে মনে হয় কি একজন ক্যারিয়ার মেন্টর বা কোচ থাকা ভালো উচিত, কি বলো মনে করো? I think different industry, the different leaders of it are onek inspiring. I think having those people as inspiration is important. আমি কুইন মেরিতে একটা Q mentoring program ছিল যেটাতে পার্ট ছিলাম আমি. So through that I had different mentors to mentor me about going into technology. At that time I was still wondering if I wanted to go into technology, and then outside of that I had mentors who were in politics and stuff like that, because I wanted to go into politics at one point. So it's good to have mentors. It's good to see other people's experiences, because you can learn a lot from other people's experiences. You don't have to go through every single hard thing in life to learn. You can look at other people and see that, oh, they've gone through this, what can I learn from it? থ্যাংক ইউ। সো শামিমা যেটা বলো আমি ওর সাথে এগ্রি যে you don't need to do everything yourself, okay? You know, the mentor, the other people, the senior, they already did. So you can ask them, তারা always আপনাকে পরামর্শ দেবে, সাজেশন দেবে. So you don't need to do any error that already তারা করছে. Already, you know, already they know কোন রাইট ওইটা ভালো হবে বা কোন দিকে গেলে ভালো হবে. They can share all the information. Yeah, and you can choose it. And I think it's very important to having a mentor, advisor, and even good teacher, you know, they can guide you always. So আমরা একদম শেষে আসছি। অনেক অনেক ধন্যবাদ শামিমা। I really wish you best success. Already you did, mashallah, and you will be doing, you know, in forward whatever you want to do. Because end of the day, I want to see everybody happy, especially youth. Just, you know, you have a long way to go, and you are like morning, you are like upset. No, be happy. Find your passion and seek a mentor who really can help you, guide you. Okay, thank you so much everyone, and thank you Abu, onek dhonnobad. Thank you so much. Assalamu alaikum. সবাইকে অনেক ধন্যবাদ।